আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। ভিউয়ার্স, আপনারা দেখছেন আফসার ভাই এডিট চ্যানেল। এই চ্যানেলে আপনাদেরকে স্বাগতম, সাথে আছি আমি আফসার। ভিউয়ার্স, আজকের ভিডিও হচ্ছে স্ট্যাম্প সাইজ ফটো কিভাবে তৈরি করবেন ফটোশপের পর্দায়। আমরা এখন চলে যাব ফটোশপের পর্দায়। ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফটোশপ। এই ফটোশপের মধ্যে আমরা এখন একটি ছবি নিয়ে আসব। এই ছবিকে নিয়ে আমরা স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করা শিখব। ভিউয়ার্স, এখন চলে আসলাম ফটোশপে। এই ফটোশপের মধ্যে একটা ছবি দেখতে পাচ্ছেন। এই ছবিটাকে আমরা এখন স্ট্যাম্প সাইজে পরিণত করব। অর্থাৎ এটা আমরা যখন কম্পিউটারের দোকানে যাই সেখানে আমরা দেখে থাকি আমরা স্ট্যাম্প সাইজ কীভাবে ছবি তৈরি করি। ওনারা অনেক শর্টকাটে কাজটা করে ফেলে, আমরা বুঝতে পারি না। বেশ, আমরা এখন এই কাজটা শেখার জন্য চেষ্টা করব। মনোযোগ সহকারে দেখবেন এবং না টেনে দেখবেন। ভিউয়ার্স, আমি একজন দোকানদার এবং কিভাবে একটা পাসপোর্ট সাইজ ছবি স্ট্যাম্প সাইজ ছবি তৈরি করতে হয়, একটা স্ট্যাম্প সাইজ ছবির মধ্যে পরিপূর্ণ একটি কাজ রয়েছে, সেটা আপনাদেরকে আজকে ভালোভাবে বুঝিয়ে দেব। ভিউয়ার্স, আমরা প্রথমে ক্রপ টুল ব্যবহার করব। ক্রপ টুলে এখানে প্রত্যেকটি টুলসের উপরে আপনি রাইট বাটন ক্লিক করলে এখানে আপনার যে একটা ক্রপ টুলের একটা নাম আছে, এই নামটা বাসবে, ঠিক আছে? এগুলোর নামগুলা বাহির হবে, আপনি তখন বুঝতে পারবেন যে এই টুলের নাম কি, এই টুলের নাম কি। প্রত্যেকটি টুলের একটা নাম আছে। ভিউয়ার্স, এটা হচ্ছে ক্রপ টুল। এই ক্রপ টুলের দিয়ে আমরা সাইজ করব। এটা ক্লিক করার সাথে সাথে উপরে দেখতে পাবেন একটি সাইজের ঘর। এখানে ওয়েট দেওয়া আছে। আমরা ওয়েট দেব 2 সেন্টিমিটার, অর্থাৎ 2 ইঞ্চি দেব না, আমি 2 সেন্টিমিটার দেব। 2 cm। হাইট দেব আমরা 2.5 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। রেজুলেশন রাখবো আমরা 300তেই। এখানে পিক্সেল আছে, পিক্সেল ইঞ্চি এটা দেওয়া আছে। ভিউয়ার্স, ভালোভাবে খেয়াল করুন, কর্নারের দিকে আপনারা ভালো করে নজর রাখুন। এখানে আমি দিয়েছি প্রথমে 2 সেন্টিমিটার, 2.5 সেন্টিমিটার। তারপর আমি দিয়েছি রেজুলেশন দিয়েছি 300। ছবির ক্ষেত্রে আমাদের সবসময় একটি নজর রাখতে হবে, খেয়াল রাখতে হবে যে রেজুলেশন 300 রাখলে সবচাইতে ভালো হয়। রেজুলেশন 300 থাকলে আপনার ছবির কোয়ালিটি ভালো আসবে এবং যে কোনো ছবি কাজ করতে আপনি আরাম পাবেন। ভিউয়ার্স, এখন আমি এটাকে ক্রপ করব। ছবিকে ক্রপ করব। দেখুন, ছবিকে আমি ছবিকে ক্রপ করতে গেলে আমি আবারও আপনাদেরকে দেখাই। ক্রপ টুলে ব্যবহার করব। ক্রপ টুল ব্যবহার করে সাইজ দেব। সাইজ দেওয়ার পর এইভাবে করে আপনি নির্দিষ্ট সাইজটি ক্রপ করে নেবেন। মাউসের ডবল ক্লিক করলেও ক্রপ হয়ে যাবে। আপনি চাইলে ইন্টার বাটন ক্লিক করেন, ক্রপ হয়ে যাবে। আমি মাউসের ডবল ক্লিক করলাম। ক্লিক করার পর ভিউয়ার্স, ক্রপ হয়ে গেছে। এখন এই ছবিটা স্ট্যাম্প সাইজে ক্রপ হয়ে গেছে। এখানে আমাদের কাজ হচ্ছে এখন এটাকে প্রিন্ট করব। আমি এই ছবিটাকে কাস্টমারকে আমি মনে করেন 5 কপি ছবি দেব। আমি কন্ট্রোল এন বাটন ক্লিক করব। কিবোর্ডের কন্ট্রোল এন বাটন একসাথে ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস শো হবে। ভিউয়ার্স, এভাবে যদি আপনারা না পারেন তাহলে ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিউতে ক্লিক করবেন। নিউতে ক্লিক করার পর এরকম আপনার ইন্টারফেস শো হবে। এখানে সাইজ বসাবেন। সাইজ দিয়ে আমি এ4 সাইজে দেব। এ4 সাইজ বসানোর পর ওকে করবেন। ওকে করার পর এভাবে শো হবে। এখানে আমরা এখন এই ছবিটা নিয়ে যাব। এই ছবিটা নেওয়ার পর আমরা 5টা ছবি বসাবো। ছবিগুলো এইভাবে করে নেওয়ার একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে কন্ট্রোল আল্টা সেভ বাটন ক্লিক করলে কিবোর্ডে আপনার মাউসের এটা ডাবল হয়ে যাবে। মাউসের চিহ্ন যেটা আছে, মাউসের একটা কাঁটা আছে, এই কাঁটাটা ডাবল উঠবে। ডাবল যখন উঠবে তখন আপনি সাথে সাথে করে মাউসের লেফট বাটন ক্লিক করে এভাবে করে আপনি ছবিগুলা বসাতে পারবেন। ভিউয়ার্স, এতগুলো ছবি এখানে লাইনের মধ্যে কিভাবে রাখছেন, এটা একটা প্রশ্ন আসতে পারে, কারণ এটা হচ্ছে স্ট্যাম্প সাইজের ছবি। এই জন্য এখানে অনেকগুলো ছবি রাখতে পারবেন, কারণ এগুলো সাইজ একটু ছোটো, একদম ছোটো সাইজের অনেকগুলো ছবি আপনি এখানে রাখতে পারবেন। ভিউয়ার্স, এখানে আমি এখন এগুলো প্রিন্ট করব। প্রিন্ট করতে গেলে আপনি এই যে আপনার মনে করেন 2টা ছবির আছে। আমি যখন প্রিন্ট করতে যাব ভিউয়ার্স, একটা মনোযোগ সহকারে শুনবেন। এখানে অনেকগুলো ক্যাটাগরি আমি আপনাদেরকে কথা বলবো।
ভিউয়ার্স দেখুন আমি যখন প্রিন্ট করতে যাই তখন ভুলে কর্ম আমার এই ছবির উপরে মাউসে ক্লিক করা হয়েছে। আমি যদি প্রিন্ট করি তাহলে আমার এই ছবিটাই প্রিন্ট হবে, কিন্তু আমি প্রিন্ট করব এই যে পেজ এটা এইখানে উপরে ক্লিক করবেন। ক্লিক করার পর ভিউয়ার্স এটা ক্লিক হয়েছে। এখন আমি এটা প্রিন্ট করব। প্রিন্ট করতে গেলে ফাইলে যাব, ফাইলে গিয়ে আমাদের প্রিন্ট অপশন নিচের দিকে খেয়াল করুন, কন্ট্রোল পি ক্লিক করলে আপনি প্রিন্টার অপশন চলে আসবে। আপনি সহজে একদম ফাইলে যাবেন, ফাইলে গিয়ে নিচের দিকে চলে আসবেন, প্রিন্টে গিয়ে প্রসেসড এখানে দেবেন। এখানে দেওয়ার পর আমার প্রিন্টার রয়েছে একটা, দুইটা, তিনটা প্রিন্টার রয়েছে। এখানে আমি মনে করেন একটা প্রিন্টার থেকে প্রিন্ট করতে চাচ্ছি। এই প্রিন্টার হচ্ছে L380 থেকে আমি প্রিন্ট করব। এটা অনেক পুরাতন প্রিন্টার, এখানে অনেক ছবিগুলো অনেক ভালো দেখায়। ভিউয়ার্স L380 থেকে আমি এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর প্রপার্টিসে যাব। প্রপার্টিসে যাওয়ার পরে আপনি এরকম একটা ইন্টারবার শো হবে। এইখানে একটা কাজ রয়েছে। ছবির ক্ষেত্রে আমরা কী কাজগুলো করতে পারি সেটা হচ্ছে প্লেন পেপার দেখতে পাচ্ছেন। এইখানে আমার ছবি আমাদের আমরা অনেক সময় ভিডিও দিয়ে থাকি যে ভাই কীরকম সেটিংগুলো করলে ছবিগুলো সুন্দর হবে, এরকম একটা প্রশ্ন আসে। কারণ আমি মনে করি আমার খালিটা হচ্ছে 100 টাকা দামের একদম নর্মাল খুচরা খালি, আমি এটা ইউজ করি। কারণ আমাদের ভালো খালিও রয়েছে, একদম ভালো খালি থেকে আমি প্লেন পেপার দিয়ে এখানে এটা হাই করে দিলেও এবং মোর অপশনে গিয়ে এটা কোয়ালিটি হাই করে দিলে ভালো কোয়ালিটি থেকে প্রিন্ট সুন্দর হয়। বিকজ আমাদের খালি অনুযায়ী আমি প্রিন্ট করে থাকি, কারণ আমি প্রত্যেকটি ছবি 3-4টা করে আমি ছবি প্রিন্ট করে দেখি, কারণ কোন অপশনের মধ্যে ছবিটা সুন্দর দেখায়। বিকজ আমার এখানে একটু নর্মাল খালি হিসাবে আমি সেখানে ব্যবহার করি ইপসন মেট এবং কোয়ালিটি ব্যবহার করে থাকি হাইট। ইপসন মেট হাইট দেওয়ার কারণে অনেকে এটা ইউজ করে না। আপনারা মনে করবেন না যে আপনি আমাদেরকে ভুল শেখাচ্ছেন, আসলে এটা না। আমার খালি অনুযায়ী আমি আমার মেশিনের ছবির কোয়ালিটি দেখে তারপর আমি এটা দিয়ে থাকি। ইপসন মেট হাইট দেওয়ার পর আমাদের প্রিন্টারগুলো পুরাতন হয়ে যায় এবং সবসময় একরকম থাকে না, সেই জন্য আমি ইপসন মেট হাইট দিয়ে থাকি। ইপসন মেট হাইট দেওয়ার পর কালারে ক্লিক করবো। এখানে দুটো অপশন আছে, একটা হচ্ছে গ্রে স্কেল আর একটা হচ্ছে কালার। আমরা কালারে ক্লিক করব, যেহেতু আমার এটা কালার প্রিন্ট হবে। কালারে ক্লিক করার পর আপনি এখান থেকে যে অপশনটা আছে নিচের দিকে খেয়াল করুন, ওকে বাটন। আপনি ওকে বাটনে ক্লিক করবেন। ওকে বাটনে ক্লিক করার পর আপনি এখানে দেখতে পাবেন যে আরেকটা ওকে বাটন, এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স এখানে ক্লিক করার পর আপনার ছবি প্রিন্টেড হয়ে যাচ্ছে, আপনার ছবি অটোমেটিকলি প্রিন্ট হয়ে যাবে। ভিউয়ার্স এইভাবে করে আপনারা ছবি প্রিন্ট সহ আপনাদেরকে স্ট্যাম্প সাইজ ছবি কীভাবে তৈরি করবেন সেটা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানো হয়েছে। ভিউয়ার্স পরিশেষে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, কারণ আপনার সামান্য ন্যূনতম যদি আপনার উপকার আসে তাহলে আমার চ্যানেলটি অবশ্যই ছোট্ট পরিবার হিসেবে আমাদেরকে অ্যাড করে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।